কথা বলেন না ভাই, রাষ্ট্রপতি ভাষণ দেওয়াতে বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াক আউট করেছে, এই বিষয়টা রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার আগেও তো কয়েক ঘন্টা সেশন হয়েছে, ওটা বলি আগে। আজকে হচ্ছে সেই দিন, যে দিনের জন্য, যে মুহূর্তের জন্য সারা জাতি 17-18 বছর অপেক্ষা করেছে। দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, গণতন্ত্র অর্জিত হয়েছে, সেই গণতন্ত্রের উত্তরণের পথ পরিষ্কার হয়েছে। আজকে নতুনভাবে আমরা সেই নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু করেছি। যে গণতান্ত্রিক যাত্রা, শহীদের আকাঙ্ক্ষা, রক্তের আকাঙ্ক্ষা, এই জাতির প্রত্যাশা এবং আমাদের প্রত্যাশা হচ্ছে এই গণতান্ত্রিক যাত্রাকে এমন একটি যাত্রায় পরিণত করতে হবে যে যাত্রার মধ্য দিয়ে আমরা একটা বৈষম্যহীন, সাম্যভিত্তিক ন্যায় বিচারের সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র পাই। এবং এখানে জাতীয় সংসদে যাতে জাতির সমস্ত ইস্যুগুলো আমরা আলোচনা করি এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করি। এর মধ্য দিয়ে আমরা এমন একটি গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা অব্যাহত রাখবো যে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। বাংলাদেশের সত্যিকার অর্থে আমরা একটি গণতান্ত্রিক শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। এখানে রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার হবে, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার হবে, জনপ্রত্যাশা অনুযায়ী ইনশাআল্লাহ আমরা সেই রকম একটি বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো, যেই বাংলাদেশের স্বপ্ন আমাদের শহীদরা দেখেছিলেন, যে আকাঙ্ক্ষা শহীদের ছিল, যে জনপ্রত্যাশা আমাদের বাংলাদেশের মানুষের আছে। ধন্যবাদ। ভাই, বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াক আউট করেছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? বিরোধী দলের সংসদ সদস্যরা বিধি মোতাবেক ওয়াক আউট করতে পারেন, তারা ওয়াক আউট করেছেন। এটা ব্যতিক্রম কোনো কিছু ঘটনা নয়। তারা আবার আসবেন, আগামী দিনে যে সংসদ বসবে সেদিন আবার আসবেন। আবার কবে বসছে? না, এটা কোনো নজিরবিহীন নয়। বিরোধী দলের সংসদ সদস্যদের তাদের অধিকার আছে, কোনো বিষয়ে যদি তারা সিদ্ধান্ত নেন যে ওয়াক আউট করবেন, তারা করতে পারেন, করেছেন। আবার সংসদ বসছে কবে ভাই? আগামী রোববারে সকাল 11টায় আবার সংসদ। প্রথম দিনে ওয়াকআউটের মতো ঘটনাটা, এই যে সংসদীয় নতুন সংস্কৃতি তৈরির একটা কথা বলা হচ্ছে, এই সংসদের মধ্য দিয়ে যে কার্যকর সংসদ হবে, আগের মতো না। তো সেটা আজকে যে প্রথম দিনে ওয়াকআউটের ঘটনা ঘটলো, সেটার কোনো ব্যাঘাত তৈরি করবে না, এটা ইট ইজ অল অ্যাবাউট ডেমোক্রেটিক প্র্যাকটিস। এটা গণতান্ত্রিক সভ্যতার মধ্যে আছে, পার্লামেন্টারি সংস্কৃতির মধ্যে আছে। হ্যাঁ, প্ল্যাকার্ড তারা না দেখালেও পারতেন।